দিল্লি কি ভারতের সব ব্যর্থতার দায় এখন বাংলাদেশের ঘাড়ে চাপাতে চায়? বেকারত্ব, মূল্যবৃদ্ধি আর অর্থনৈতিক সংকটের জবাব না দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী খোঁজাই কি বিজেপির নতুন উন্নয়ন মডেল? মোদি, অমিত শাহদের রাজনীতিতে মুসলিম নামটাই কি এখন সবচেয়ে লাভজনক নির্বাচনী স্লোগান? নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশ, সীমান্ত, কাশ্মীর কিংবা পাকিস্তান ইস্যুকে সামনে এনে ভোটের মাঠ গরম করা বিজেপির বহু পুরনো কৌশল। জাতীয় নিরাপত্তার কথা বলে কি আসলে নতুন এক ধর্মীয় বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করা হচ্ছে? এই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত। পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেয়ার পরই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসাবে ঘোষণা করেছেন। উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান বা শিল্পায়নের বদলে আলোচনার কেন্দ্রে এসেছে সীমান্ত, নাগরিকত্ব ও বহিষ্কারের ভাষা। সমালোচকদের মতে বরং বহু বছর ধরে মুসলিম অনুপ্রবেশ ইস্যুকে রাজনৈতিক পুঁজিতে পরিণত করার বিজেপির পুরনো কৌশলেরই নতুন সংস্করণ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উত্তর ভারতে যেখানে মন্দির মসজিদের রাজনীতি মেরুকরণের হাতিয়ার ছিল, পূর্ব ভারতে সেখানে অনুপ্রবেশকারী শব্দকেই রাজনৈতিক অস্ত্রে পরিণত করা হচ্ছে। এই রাজনীতির শিকড়ও নতুন নয়। 1979 থেকে 1985 সালের আসাম আন্দোলনের সময় থেকেই বাংলাদেশ থেকে কথিত বাংলাভাষী মুসলিমদের অনুপ্রবেশকে বড় রাজনৈতিক ইস্যু বানানো হয়। বিজেপি ধীরে ধীরে সেই আবেগকে নিজেদের রাজনৈতিক শক্তিতে রূপ দেয় এবং সময়ের সঙ্গে এটি দলটির আদর্শিক পরিচয়ের অংশ হয়ে ওঠে। আজ আসামে দলটির রাজনৈতিক সাফল্যের অন্যতম ভিত্তি এই প্রচারণা। আর এখন পশ্চিমবঙ্গেও একই আবহ তৈরি করার চেষ্টা চলছে। সমালোচকদের ভাষায় এটি এমন এক রাজনৈতিক হাতিয়ার যাকে সামনে রেখে ভোটারদের আবেগ দীর্ঘদিন ধরে উত্তেজিত রাখা যায়। ত্রিপুরার উদাহরণ দেখলেই বিতর্কটি আরও স্পষ্ট হয়। 1971 সালের পর বিপুল সংখ্যক বাংলা ভাষাভাষী হিন্দু সেখানে বসতি গড়লেও অনুপ্রবেশ নিয়ে বিজেপি তেমন উচ্চবাচ্য করে না। ফলে প্রশ্ন ওঠে, সমস্যা কি সত্যিই অনুপ্রবেশ নাকি অনুপ্রবেশকারীর ধর্ম? একই সময়ে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার নির্মাণ, সীমান্তে কাঁটাতারের বেড়া সম্প্রসারণ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিফেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি নতুন বিতর্ক সৃষ্টি করেছে। কারণ একই সঙ্গে তিনি সিএএ এর আওতায় থাকা অমুসলিমদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন, যা সমালোচকদের মতে ধর্মভিত্তিক দ্বৈত অবস্থানের ইঙ্গিত বহন করে। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রচারণাকে আরো জোরালো করেছে। অমিত শাহ দাবি করেছেন, আসামে অনুপ্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ এখন প্রধান অনুপ্রবেশ পথ। সমালোচকদের মতে এটি মূলত নির্বাচনী কৌশল নয়, বরং পূর্ব ভারতে হিন্দুত্ববাদের নতুন পরীক্ষাগার গড়ে তোলার পরিকল্পনা, যেখানে সীমান্ত, নাগরিকত্ব, ধর্ম ও জাতীয়তাবাদকে একসূত্রে গাঁথা হচ্ছে। ফলে প্রশ্ন আরো তীব্র হচ্ছে, দিল্লি কি সত্যিই সীমান্ত রক্ষা করছে নাকি সীমান্তকে ব্যবহার করে ভোটের নতুন সমীকরণ তৈরি করছে? অনুপ্রবেশ কি জাতীয় নিরাপত্তার সংকট নাকি এমন এক রাজনৈতিক স্লোগান যার আড়ালে মানুষের প্রকৃত সমস্যাগুলো আড়াল হয়ে যায়? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।